আর আমার কাছে মনে হয় নারায়ণগঞ্জের যে সাধারণ জনগণগুলো আছে তাদের থেকে ঘরোয়ার কাচ্চিগুলো বেশি খায় হচ্ছে তোলারাম কলেজের রেস্টুরেন্টরা আর মহিলা কলেজের বিধবারা। সুন্দরী সুন্দরী মেয়েরা থাপড়া মুদুরা ফাজিল। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ভিউয়ার্স। হ্যালো, হিয়ার আই এম अगेन অ্যাজ ফর রাইল ব্রো। গাইস, রাত বাজে হচ্ছে ঠিক 12টা 10। আমি আছি বর্তমানে চাষারের পাশে অবস্থিত শান্তনার নিচে আমাদের ঘরোয়াতে। এটা অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট বলতে পারেন বা হোটেল বলতে পারেন, যেখানে নারায়ণগঞ্জের বেস্ট কিছু কাচ্চি পাওয়া যায়, ভুনা খিচুড়ি পাওয়া যায়। আর এই অভিজাত খাবার ঘর বলেন, রেস্তোরাঁ বলেন, হোটেল বলেন, এটা খোলাই থাকে হচ্ছে রাত 12টা পর্যন্ত। আর এখানে যেমন দেখতেছেন আপনারা ভরপুর এখনো ভুনা খিচুড়ি আছে, মোরগ পোলাও আছে, কাচ্চি আছে। আর এখানে সব থেকে বেশি প্রশংসনীয় হচ্ছে গিয়ে ওনাদের খাসির কাচ্চিটা। এটার প্রাইস কত টাকা? 200 টাকা। আর ভুনা খিচুড়িটা কত করে? 190 টাকা করে। এখানে কিন্তু বিফের কোনো কিছু আপনারা পাবেন না, সেটা তেহারি বলেন বা গরু গোস্তের কাচ্চি বলেন বা যাই বলেন না কেন, বিফ এখানে অ্যাকচুয়ালি নো বিফ। বর্তমানে আমাদের সামনে আছে একটা ঘরোয়ার ভুনা খিচুড়ি, যেটার মধ্যে মস্ত বড় একটা খাসির পিস দিয়ে দিছে। এর প্রাইস হচ্ছে গিয়ে 190 টাকা। আর আমরা একটা খাসির কাচ্চি নিয়েছি, যেটার সাথে একটা ডিম ফ্রি দিছে। এর প্রাইস হচ্ছে গিয়ে 200 টাকা। যাই হোক, কোয়ান্টিটি অনুযায়ী আমার কাছে ভুনা খিচুড়ির কোয়ান্টিটি ওভারঅল একটু বেশি লাগতেছে, অ্যান্ড আই থিঙ্ক এজন্য আমাদের কাচ্চিটা আগে খাওয়া উচিত। এত বড় একটা পিস, আর এখানে হচ্ছে একটা ছোট আলু দিছে। এটা কিন্তু ওভারঅল আপনারা কাছে আসলে দেখবেন হাড্ডির পরিমাণ একেবারে বা হাড়ের পরিমাণ একেবারেই কম, পুরাটাই হচ্ছে গোস্ত। আর গোস্তটা সফট, আর ভিতরে মশলাটা একদম ভিতর পর্যন্ত গেছে, এর জন্য খাইতে স্বাদটা খুবই ভালো লাগতেছে। অনেক জায়গায় মাঝে মাঝে এরকম হয় যে কাচ্চির সাথে যে বড় সাইজের আপনার পিসটা পান, এটা কিন্তু অনেক অংশ পুড়া যায়, বা এরকমও হয় যে ভিতর পর্যন্ত মশলাটা পৌঁছায় না, যে কারণে স্বাদটা তেমন একটা ভালো লাগে না। বাট টু বি অনেস্ট, আমরা ঘরোয়া যে খাসির কাচ্চিটা খাইলাম, এটার গোস্তের টুকরাটা আমার কাছে খুবই ভালো ছিল। বাট আই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে গিয়ে এই যে কাচ্চির সাথে যে ডিমটা দেয়, এটা কি অ্যাকচুয়ালি কাচ্চি খাওয়ার আগে খায় না পরে খায়? খাসির মাংসটা খাওয়ার আগে খায় না পরে খায়? বা এই আলু খাওয়ার আগে খায় নাকি পরে খায়? মোস্ট অফ দ্য টাইম আমি কাচ্চির সাথে যখন এই ডিমগুলো পাই, এগুলো এরকম সাইডে রেখে যাই। আমার কাছে 200 টাকা হিসেবে কোয়ান্টিটি আই থিঙ্ক আর একটু বেশি হইলে ভালো লাগতো, বাট টেস্টটা খুবই ভালো লাগছে। আমি আলু তেমন একটা খাই না বা পছন্দ করি না, এর জন্য খাচ্ছি না। এখন আমরা চলে যাবো আমাদের যেই খাসির ভুনা খিচুড়িটা আছে, একদম নন অয়েলি, এটার দিকে। ভুনা খিচুড়ির যে ডিমটা, এটা খুব প্রপার ওয়েতে সিদ্ধ করা হয়েছে, ভিতর পর্যন্ত কুসুম পর্যন্ত সিদ্ধ করা হয়েছে, যেটা আমাদের কোনো প্রয়োজন নেই, এই জন্য আমরা সাইডে রেখে দিতেছি। বাট ওনাদের যে খাসির পিসটা ছিল, এটা কিন্তু মাশাআল্লাহ বড় সাইজেরই। এর সাথে ভুনা খিচুড়িটা টু বি অনেস্ট আমার কাছে খুবই ভালো লাগতেছে, বিকজ আমি একটু রিসেন্ট ডেজের মধ্যে একটু হেলদি খাবারটা প্রিফার করি বেশি। এর জন্য অয়েলি কাচ্চি বলেন, অয়েলি তেহারি বলেন, ওইটা থেকে আমার কাছে ভুনা খিচুড়িটা অনেক বেশি হেলদি মনে হয়। আর এই জন্য আমি আপনাদের সাজেস্ট করবো, যারা একটু হেলদি ফুডটা বেশি প্রিফার করেন, তারা অবশ্যই তেহারি বাদ দিয়ে বা কাচ্চি বাদ দিয়ে অবশ্যই আপনারা ভুনা খিচুড়িটা খেতে পারেন। এটার প্রাইস হচ্ছে মাত্র 190 টাকা। মশলার পরিমাণ মোটামুটি তেমন একটা নাই, বাট স্বাদটা খুবই ভালো। আর খাসির যে গোস্তটা আছে, এটাও সফট আছে। আই থিঙ্ক ঘরোয়ার কাচ্চি বলেন, ভুনা খিচুড়ি বলেন বা মোরগ পোলাও বলেন, এগুলো সবগুলো টেস্টি নারায়ণগঞ্জবাসী খুব ভালো করে জানে। যাই হোক, আপনারা অবশ্যই এখানের ভুনা খিচুড়িগুলো খেতে পারেন বা কাচ্চিগুলো খেতে পারেন। দ্যাটস ইট। ওনাদের ঘরোয়াটা খোলা থাকে সকাল কটা থেকে যেন ভাইয়া? 10টা। সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত। সো গাইজ, এতটুকু ছিল আজকের ভিডিও। আপনারা চাষারা মোড় থেকে শান্তনার নিচে একদম পাশে আছে, শান্তনার নিচে আসলে পেয়ে যাবেন ঘরোয়া। থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। টাটা, বাই, আল্লাহ হাফেজ। ভিডিও দেওয়া কইছ না।